আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আজকের আপনাদের পড়ানো হবে কোরআন শরীফের মধ্যে 112 নম্বর সূরা, 112 এবং 13 নম্বর সূরা। যে সূরাটা আমরা পড়বো ওই সূরার নাম হলো, প্রথম 112 নম্বর যে সূরাটি আছে, সূরার নাম হলো সূরাতুল ইখলাস, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ। সূরার নাম হলো সূরাতুল ইখলাস, ঠিক আছে। ওই সূরার মধ্যে মোট আয়াত আছে 4টি। দেখেন, এই আয়াতুহা লেখা আছে, আয়াতুহা মানে মোট আয়াত এই 4টি। 112 নম্বর সূরা সূরাতুল ইখলাস মাক্কিয়া, অর্থাৎ মক্কায় অবতীর্ণ হয়েছে। রুকু হলো 22টি। এই রুকু হলো একটা, রুকু এক। এবার আমরা পড়া শুরু করব, বুঝতে পারলেন? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. দেখেন, প্রথম আয়াত, قل هو الله أحد. সবাই পড়েন, কেউ চুপচাপ বসে থাকবেন না, ঠিক আছে? জোর আওয়াজে পড়বেন। قل هو الله أحد. দেখেন, এবার একটু কেটে কেটে বানান করে দিই। দেখেন, প্রথম আছে কি, কফ লাম পেশ কুল, কফ লাম পেশ কুল। তারপরে হা পেশ হু, কুল হু। তারপরে ওয়াও লাম জাবার ওয়াল, ওয়াও লাম জাবার ওয়াল। এখানে আলিফ লামটা বাদ যাবে, ঠিক আছে। এই আলিফ লামটা বাদ, এই লামটা পড়া হবে, দ্বিতীয় লামটা। তাহলে কুল হু ল, লাম খাড়া জাবার ল। কারণ এখানে আল্লাহ শব্দের আগে জাবার এসছে, তাই আল্লাহ শব্দকে কি করে পড়তে হবে? পুর করে পড়তে হবে, তাই না? তাহলে কি হবে? কুল হুয়াল্লাহ, হা পেশ হু, ঠিক আছে। তাহলে কি হবে? কুল হুয়াল্লাহু। তারপরে হামজা জবর আ, হাদ আল জবর হাদ। কারণ এখানে আয়াতের শেষে দুপেশ এসছে, দুপেশ বাদ দিয়ে কি করে পড়তে হবে? সাকিন করে পড়তে হবে, দুপেশ বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। কারণ আয়াতের শেষে যদি জাবার জের পেশ দুজের দুপেশ আসে তাহলে সাকিন হয়ে যাবে। তাহলে হামজা জবর আ, হাদ আল জবর হাদ, আহাদ। তাহলে কি হবে? কুল হুয়াল্লাহু আহাদ। আচ্ছা, প্রথমে পড়েন, আজহারুল পিয়াদা ভাই পড়েন প্রথম আয়াতটা। কুল হু আল্লাহু আহাদ। জি, কুল হুয়াল্লাহ, আল্লাহ বলবে না, ঠিক আছে? কুল আল্লাহ না, হুয়াল্লাহ। কুল হু আল্লাহু আহাদ। জি, মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, আকিল জামাদার ভাই এলো, বেরিয়ে গেল। আলমগীর হালদার ভাই বলুন তো প্রথম আয়াতটা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. মাশাল্লাহ, ঠিক আছে, আশা করি আপনারা প্রথম আয়াতটা বুঝতে পেরেছেন। দেখেন, দ্বিতীয় আয়াত কি আছে, দেখেন। দ্বিতীয় আয়াত আছে আল্লাহুস সামাদ। সবাই বলেন। ال- আহ, আল্লাহুস সামাদ।
দেখেন এখানে হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, তাহলে কি হবে আল্লাহ। হা সদ পেশ হুস, এই আলিফ লামটা বাদ, তাহলে কি হবে আল্লাহুস। সদ জবর স, মিম দাল জবর মাদ, সমাদ, আল্লাহুস সমাদ। ঠিক আছে। আচ্ছা এই আয়াতটা পড়ুন, আকিল জামাদার ভাই পড়ুন ওই আয়াতটা, আকিল জামাদার ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الصمد সামাদ বলবেন না, সমাদ, সমাদ, ঠিক আছে। الله الصمد আর আল্লাহ বলবেন না, এটা হবে আল্লাহ, একালিপ টানবেন, আল্লাহুস সামাদ। الصمد সবাই الله الصمد মাশাআল্লাহ, আল্লাহুস সামাদ। সবাই প্র্যাকটিস করবেন সবাই। الله الصمد ঠিক আছে মাশাআল্লাহ, মিউট করে নেন। তারপরে আয়াতটা দেখেন, তারপরের আয়াত, ঠিক আছে। লাম ইয়ালিদ, বলেন সবাই আমার সাথে বলেন, লাম ইয়ালিদ, ওয়ালাম ইউলাদ। দেখেন এখানে আছে লাম মিম জাবার লাম, ইয়া জাবার ইয়া, তাহলে কি হবে লাম ইয়া, লাম দাল জের লিদ, তাহলে কি হবে লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ। তারপরে ওয়াও জাবার ওয়া, লাম মিম জাবার লাম, কি হবে ওয়ালাম। এটা হলো লাম আর এটা হলো ওয়ালাম, তাহলে লাম ইয়ালিদ ওয়ালাম, ইয়া ওয়াও পেশ ইউ, লাম দাল জাবার লাদ, তাহলে কি হবে ইউলাদ। ইয়া ওয়াও পেশ ইউ, এখানে একালি পরিমাণ টান আছে, কারণ ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টানতে হবে, তাহলে কি হবে ওয়ালাম ইউলাদ। ঠিক আছে। আচ্ছা পুরো আয়াতটা বলে দিয়ে একবার শুনে নেন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। বলেন এই আয়াতটা, জসিম ভাই বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لم يلد ولم يولد জি, ইউটা টানতে হবে, ওয়ালাম ইউলাদ। ولم يولد জি আর একবার পড়েন। لم يلد ولم يولد মাশাআল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ, মিউট করে নেন। আর একটা কথা বলে দিই, আমি যে আয়াতটা পড়াবো, যেটা আপনারা বুঝতে না পারবেন যে হুজুর এটা এখানে এটা আছে, কি হবে একটু ভালো করে বুঝিয়ে বলে দিলে ভালো হতো, বা হুজুর এখানে এটা কি হবে, এই আয়াতটা আপনি পড়ে চলে গেলেন আমি বুঝতে পারলাম না, যে আয়াতটা পড়া হয়ে যাবে সেই আয়াতের বিষয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে, হাত তুলবেন, হাত তুলে জিজ্ঞাসা করবেন। जी 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 ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ओके শেখার জায়গা, শিখতে হবে, কোনো চাপ নেই। আচ্ছা তাহলে এই আয়াতটা পড়লাম, শেষ আয়াতটা পড়বো, ঠিক আছে। শেষ আয়াতটা দেখেন, শেষ আয়াতে আছে ওয়ালাম ইয়াকুল্লাহু, সবাই বলেন, একটু কেটে কেটে বলে দিচ্ছি, সবাই বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। দেখেন এই ওয়ালামটা আমরা আগে পড়ে এসেছি, তাহলে ওয়াও জাবার ওয়া, লাম ইজাল্লাম ওয়ালাম। তারপরে কি আছে ইয়া জাবার ইয়া, কাফ লাম পেশ কুল, ওয়ালাম ইয়াকুল, ওয়ালাম ইয়াকুল। এখানে নুন সাকিনটা আর পড়া হবে না, কারণ নুন সাকিনের পরে, একটু ভালো করে সবাই বুঝে নেন, নুন সাকিনের পরে লাম এসছে, তাহলে লামের ওপরে তাসদিদ এসছে, তাহলে তাসদিদ আলা অক্ষর ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, তাহলে ডান দিকের অক্ষর সাকিন আছে, তাহলে আপনাকে কাফটা লামের সাথে যুক্ত করতে হবে, তাহলে কি পড়বেন কাফ লাম পেশ কুল, কাফ লাম পেশ কুল, ইয়া জাবার ইয়া, কাফ লাম পেশ কুল, তাহলে কি হবে ইয়াকুল, ইয়াকুল। লাম জাবার লা, হা উল্টা পেশ হু, এখানে একালি পরিমাণ টান আছে,
কারণ উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য, তাই একালি পরিমাণ টানবো। তাহলে কি হবে? ওয়ালাম ইয়াকুল লাহু, সবাই বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু। তারপর দেখেন, কাফ পেশ কু, ফা পেশ ফু, তাহলে কি হবে? কুফু। কাফ পেশ কু, ফা পেশ ফু, দুটো এক জায়গায় করলে কি হবে? কুফু। ওয়াও আলিফ দু জাবার ওয়ান, তাহলে কি হবে? কুফু ওয়ান। কুফু ওয়ান। হামজা জাবার আ, হাদ আল জাবার হাদ, তাহলে কি হবে? কুফু ওয়ান আহাদ। সবাই বলেন, কুফু ওয়ান আহাদ। এখানে কিন্তু টান নেই, গুন্না নেই, কিছু নেই। কেউ টান দেবেন না, গুন্না দেবেন না, আমি যেরকম বলছি এরকম বলবেন। কুফুয়ান আহাদ। সাদাত আহমেদ ভাই কিছু বলবেন? हाँ, हुजूर। বলুন। হুজুর, এটা যে আপনি বললেন ইয়াতে বলে ইয়া কাপ লাম্পে স্কুল নাকি ও জি নুন থাকে, এটা এটা বাদ দেবো নাকি হুজুর? জি জি, এখানে ঈদগামের কায়দা আছে। নুন সাকিনের পরে লাম এসছে, তাহলে কি করে পড়তে হবে? তানবিন নুন জি সাকিনকে হুজুর। মিলিয়ে পড়তে হবে লামের সাথে, ঠিক আছে, আওয়াজকে। হ্যাঁ, সেই জি নুন সাকিনটা ছাড়া যাবে না? জি, না না, এখানে নুন সাকিনের পরে লাম এসছে, তাই হরফে ঈদগাম 6টি অক্ষরের মধ্যে লাম এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে মিলিয়ে পড়তে হবে এর সাথে, ঠিক আছে। তাই তানবিন নুন সাকিনকে মিলিয়ে পড়তে হবে, যেমন কাব লাম পেশ স্কুলের সাথে ধরে পড়তে হবে, মিলিয়ে যেতে হবে। কাপ কাপ লাম্পে স্কুল। জি, ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি হুজুর। ঠিক আছে, মাশাআল্লাহ। তারপর দেখেন, তাহলে শেষে কি হলো? কুফুওয়ান আহাদ। আচ্ছা, এবারে পুরো আয়াতটা পড়বো, পুরো আয়াতটা সবাই শুনে নেবেন, ঠিক আছে, ভালো করে। কোথায় টান দিচ্ছি, কোথায় গুণা দিচ্ছি, ভালো করে শুনে নেবেন। নিয়ে আপনারা তারপরে আমার পড়ার পরে আপনারা পড়বেন, ঠিক আছে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এমডি সোবহান আলী ভাই, সোবান আলী ভাই, আপনি এই আয়াতটা পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولم يكن له كفوا أحد মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। সুলতান ভাই কিছু বলবেন? জি, আমার একটা কনফিউজ লাগছে, যদিও আমি বলুন জানি যে বলুন। আহারটাই ঠিক। এই যেটা আহাদ বলছে না, দালের ওপরে পেশ রয়েছে, জি, ওটা আহাদুন হবে না? এটা আয়াতের মানে শেষে, আমি জানি আহাদই পড়ি আমি, বাট আয়াতের হ্যাঁ শেষে বেশ। জাবার জে, আয়াতের শেষে এই কায়দা পড়েছেন, আয়াতের শেষে জাবার জের পেশ, দুজের দুপেশ আসলে সাকিন হয়ে যাবে। আর দু জাবার আসলে তখন এক আচ্ছা, জাবারকে বাদ দিয়ে এক জাবার টান দিয়ে পড়তে হবে, কিন্তু এখানে দুজ পেশ এসছে, তাই এটা পেশ দুপেশ বাদ গিয়ে সাকিন হয়ে যাবে দালটা, ঠিক আছে, আয়াতের শেষে। জি হুজুর, হুম। জি, ঠিক আছে। ঠিক আছে, মাশাআল্লাহ। ওকে। আচ্ছা, তাহলে এই সূরাটা আমরা পড়লাম, ঠিক আছে। আচ্ছা, এই সূরাটা পুরোটা পড়ে শোনাবেন শামীম ভাই। শামীম ভাই পুরো সূরাটা পড়ে শুনিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد. মাশাআল্লাহ, তাহলে এই সূরাটা আমরা জানতে পারলাম, ঠিক আছে। এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। তারপরে সূরাটা আমরা পড়বো, আজকে দুটো সূরা পড়া দেবো, একটা সূরাতুল ইখলাস আর একটা হলো সূরাতুল লাহাব, দুটো সূরা পড়া দেবো আজকে, ঠিক আছে। তো দেখেন, এই সূরার মোট আয়াত আছে 5টি। যে সূরাটা এখন পড়বো, এই সূরার মোট আয়াত আছে 5টি। এই সূরাটি হলো কোরআনের মধ্যে 111 নম্বর সূরা, 111 নম্বর সূরা। এই সূরার নাম হলো সূরাতুল লাহাব, ঠিক আছে। কি বলবেন? সূরাতুল লাহাব, মাক্কিয়া, অর্থাৎ এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, সূরাতুল লাহাব। আচ্ছা, এর রুকু আছে কটা? এর মোট রুকু হলো 1টি রুকু, ঠিক আছে।
আচ্ছা, শামীম ভাই কিছু বলবেন? রুকু এগুলো মানে কি, রুকু বলতে কি বোঝাচ্ছে এটা? একটি আ- রুকু। রুকু বলতে কোরআনের মধ্যে রুকু আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। আহ, এখানে রুকু রুকু, আচ্ছা একটা একটু কাট, একটু একটু সরিয়ে দিই। দেখেন এই এখানে রুকু আছে, দেখাচ্ছি। এই লেখা আছে, দেখতে পাচ্ছেন রুকু, এইটাকে রুকু বলে। এই আইন আছে, আচ্ছা আচ্ছা। এইগুলোকে একটা একটা রুকু বলে। এবার যখন আপনার বড় সূরা আসবে, বড় সূরার মধ্যে আহ আহ, মানে একটা বড় সূরা, তার হাফে একটা এরকম রুকু থাকবে, শেষে একটা রুকু থাকবে, বুঝতে পেরেছেন? এবার সূরার মধ্যে তিন জি চারটে জি রুকু থাকতে পারে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি। জি হুজুর। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন তো আর রুকু কাকে বলে? জি। রুকু গুলো মানে কোনো নিয়ম কানুন আছে নাকি পড়ার জন্য, বা থামার জন্য নাকি, নাকি কিসের জি জন্য? না, নিয়ম কানুন নেই। এবার আপনি রুকুতে থামতে পারেন, মানে রুকুতে গিয়ে আপনি নামাজ পড়ার সময় প্রথমে এক রুকু পড়লেন, তারপর দ্বিতীয় রুকু পড়লেন, এরকম ভাবে পড়া যায়, একটা হিসেব থাকে, বুঝতে পেরেছেন? আচ্ছা 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 আচ্ছা। জি, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই এবারে বুঝতে পারছি আমি। সূরার নাম হলো সূরাতুল লাহাব, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানির রহিম। দেখেন প্রথম আয়াত আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আচ্ছা, এখানে একটু আমি কেটে কেটে বানান করে দিলে আপনারা তবে বুঝতে পারবেন। এখানে একটু একটা পরিষ্কার করার বিষয় আছে। অনেকে তাব্বাত, তাব্বাত ইয়াদা, তাব্বাত ইয়াদা পড়েন, ঠিক আছে? এখানে দেখেন, এখানে আছে, প্রথম আছে তা বা জাবার তাব, ভালো করে বুঝে নেবেন, তা বা জাবার তাব, তা বা জাবার তাব, তারপরে কি আছে, বা তা জাবার বাত, তাহলে কি হবে, তাব্বাত, তাব্বাত। সবাই বলেন আমার সাথে, তাব্বাত। তারপর দেখেন ইয়া জাবার ইয়া, দাল আলিফ জাবার দা, এই দাল আলিফ মাত্রা যুক্ত করতে হবে, তাহলে কি হবে, দাল আলিফ মাদ জাবার দা, কারণ এখানে হরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, মধ্যে মুনফাসিল হবে, তাহলে কি হবে, ইয়াদা, 2 থেকে 3 আলিফ পরিমাণ টানতে হবে, তাহলে তাব্বাত ইয়াদা। সবাই পড়েন, সবাই, আমি যেরকম টেনেছি ওরকম সবাই টানবেন, তাব্বাত ইয়াদা। তারপর দেখেন হামজা জাবার আ, বা ইয়াজের বি, আবি, ঠিক আছে? তারপর কি আছে, লাম জাবার লা, হা জাবার হা, লাহা। এটা হা, এটা দ্বিতীয়বারকে জিজ্ঞাসা করবেন না, এই হাটা অনেকে চিনেছেন, দেখেন হা, এটা হলো হা। যদি বুঝতে না পারেন জিজ্ঞাসা করবে, অসুবিধা নেই। লাম জাবার লা, হা জাবার হা, তাহলে কি হবে, লাহা, আবি, লাহা। বা বা ওয়াও দুজের বিউ, এখানে কিন্তু একটা গুন্না আছে, কারণ দুজেরকে তানমিন বলে, আর তানমিনের পরে হরুফে ইউমিন 4টি অক্ষরের মধ্যে ওয়াও এসেছে, তাহলে তানমিনের আওয়াজকে গুন্না সহ পড়তে হবে, একে ঈদগামে নাকিজ বলে, ঈদগামে বা গুন্না বা নাকিজ বলে, তাহলে এখানে গুন্না দিতে হবে, তাহলে কি হবে, লাহাবিউ, লাহাবিউ, আবি লাহাবিউ। সবাই বলেন, আবি লাহাবিউ। ওয়াও জাবার ওয়া, তা বা জাবার তাব, এখানে আয়াতের শেষে জাবার এসছে, এটাকে সাকিন করে দিতে হবে, তাই না? তাহলে ওয়াতাব, ওয়াও জাবার ওয়া, তা বা জাবার তাব, ওয়াতাব, আবি লাহাবিউ ওয়াতাব। আচ্ছা, পুরো আয়াতটা একবার পড়ি ভালো করে, আপনারা কোথায় টান দিচ্ছি দেখে নেবেন, দেখে নিয়ে আপনারাই পড়বেন তারপরে আমার পড়ার পরে। দেখেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব।
আচ্ছা, ওই আয়াতটা পড়েন, রাকিবুল ইসলাম ভাই পড়েন। জি হুজুর, আমি একটু ব্যস্ত ছিলাম, একটু শুনতে পাইনি সেরকম। আচ্ছা আচ্ছা, সাদাত পরের আহমেদ আয়াতটা ভাই বলতে পড়েন। হবে। সাদাত আহমেদ ভাই। بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب মাশাআল্লাহ, খুব সুন্দর, জাযাকাল্লাহ। একটা জিনিস খেয়াল করবেন, আমরা পড়ে এসেছি হরফে জি কলকলা হুজুর। পাঁচটি, কফ, ত, বা, জিম, দাল। এইটা হলো হরফে কলকলা। এর উপরে যদি সাকিন অথবা তাজদিদ হয়, এই সাকিন থাকলে তাহলে একে কলকলা করে পড়তে হবে, অর্থাৎ মাখরাজের সাথে ধাক্কা লেগে আলাদা করে পড়তে হবে। পড়িনি আমরা? জি তাহলে এখানে বা লাস্টে সাকিন হয়ে যাবে, এই আয়াতে সে বা সাকিন, তাহলে ওয়াতাব, এটা একটু কলকলা করতে হবে, ঠিক আছে? জি হুজুর। আচ্ছা, তারপরে দ্বিতীয় আয়াত দেখেন। আজহারুল পিয়াদা ভাই বলবেন কিছু? হ্যাঁ হুজুর, বলছিলাম কি এই আলিফের ওপরে ওটা কি বুঝতে পারছি না ঠিক। এটা হ্যাঁ ওইটা এটা মাদ, মাদ। আমরা মদ চার মাদ। প্রকার পড়ে এসেছি না, এই সেই মাদ, এটাকে মাদ বলে। হ্যাঁ আর হরফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে আলিফ রূপে, এটাকে মদ্দে মুনফাসিল বলে। অর্থাৎ সেই জন্য করে দাল আলিফ মাদ জাবার দা, এখানে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, মিউট করে না। আচ্ছা, দ্বিতীয় আয়াত দেখেন। দ্বিতীয় আয়াত আছে প্রথমে, মা আগনা আনহু। বলেন, আপনারা আমার সাথে সাথে পড়েন। তারপর দেখেন, মালুহু ওয়া মা কাসাব। একটু বানান করে দি, দেখেন এখানে আছে কি, মিম আলিফ মাদ জাবার মা। এখানেও মাদ্দে মুনফাসিলের কায়দা আছে, কারণ হরফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, তাহলে কি হবে? মাদ্দে মুনফাসিল। এখানেও 2 থেকে 3 আলিফ পরিমাণ মাটা টানতে হবে, তাহলে কি পড়বেন? মা। তারপরে কি আছে? হামজা গইন জাবার আগ, নুন খাড়া জাবার না, আগ না। এখানে এই ইয়াটা লেখা থাকবে কিন্তু পড়া হবে না, এই ইয়াটা লেখা থাকবে, পড়া হবে না, তাহলে কি হবে? মা আগনা। আইন নুন জাবার আন। তারপরে দেখেন, আইন নুন জাবার আন, হা পেশ হু, আন হু। তারপরে কি আছে? মিম আলিফ জাবার মা, আন হু মা। লাম পেশ লু, হা উল্টা পেশ হু, কি হবে? আনহু মালুহু। যেখানে যেখানে টান আছে সেখানে টানতে হবে। এখানে মিম আলিফ আর মা একালিফ টান আছে, এবারে হা উল্টা পেশ হু, এটাও ওয়াও মাদ্দার সমান একালিফ টান দিতে হবে, তাহলে কি হবে? আনহু মালুহু। তারপরে ওয়াও জাবার ওয়া, মিম আলিফ জাবার মা, এখানেও একালিফ পরিমাণ টান দিতে হবে, তাহলে কি হবে? ওয়ামা, তাই না? তারপরে কাফ জাবার কা, সিন বা জাবার সাব, এখানে আয়াতের শেষে জাবার এসছে, তাহলে এটাকে কি করে সাকিন করে দিতে হবে, তাহলে কি হবে? কাসাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আচ্ছা, এই আয়াতটা পড়ুন, শামীম শেখ ভাই পড়ুন। ما أغنى عنه ماله وما كسب. ঠিক আছে, মাশাআল্লাহ। শরীফুল হক মন্ডল ভাই পড়ুন। ما أغنى عنه ماله وما শরীফুল হক মন্ডল ভাই, আপনি আনু হু, আনু হুটা টেনে ফেলেছেন, এখানে আনু হুটা টান হবে না, এই আনু হু মালুহু, এই হুটা টান হবে, ঠিক আছে?
আচ্ছা আচ্ছা আচ্ছা। মালুহু ওয়া মা আনহু। কাসাব। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট ঠিক করে নেন। আছে। তাহলে এই আয়াতটা আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আয়াত দেখেন, তারপরে আয়াত আছে সায়াসলা নারান যাতা লাহাব। দেখেন একটু কেটে কেটে বলে দিই। সিন জবর সা, ইয়া সদ জবর ইয়াস, তাহলে কি হবে? সায়াস, সায়াস। সিন জবর সা, ইয়া সদ জবর ইয়াস, ইয়াস, সায়াস। তারপরে কি আছে? লাম খাড়া জবর লা, সায়াস লা। এখানে এই ইয়াটা পড়া হবে না, ঠিক আছে? লেখা থাকবে কিন্তু পড়া হবে না। তাহলে কি হবে? সায়াস লা, নুন আলিফ জবর না। তাহলে লাটা একালিফ টান হবে, ফের নুন আলিফ জবর না, এটাও একালিফ টান হবে। তাহলে আপনাকে পড়তে হবে কি? সায়াসলা না। পড়েন। তারপর দেখেন র আলিফ দুজাবার রন আছে, কিন্তু এই দুজাবারকে কি বলে? তানমিন বলে। আর তানমিনের পরে কি এসছে? হরুফে ইখফার 15টি অক্ষরের মধ্যে জাল এসেছে, তাই না? তাহলে কি করে পড়তে হবে? নাকে তুলে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে না, রং, কি বলবেন? সায়াসলা নারন। তারপরে কি আছে? জাল আলিফ জাবার জা, তা জাবার তা, তা, ঠিক আছে? তারপরে লাম জাবার লা, হা বা জাবার হাব, এখানে বা শেষে সাকিন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি হবে? লাহাব, জাতা লাহাব। আচ্ছা, এবারে আশা করি বুঝতে পেরেছেন। পুরো আয়াতটা পড়ছি, আপনারা একবার ভালো করে শুনে নেন। سيصلى نارا ذات لهب। সুলতান ভাই পড়ুন, শেখ সুলতান ভাই। سيصلى نارا ذات لهب মাশাআল্লাহ। মিজানুর রহমান ভাই পড়েন তো। জি হুজুর, আমি একটু বাদে পড়া দিচ্ছি, আমার না গেজাগেজি হচ্ছে তো একটু হিসাবে আচ্ছা, রয়েছি, ঠিক একটু আছে, বাদে আমি পড়াটা দিচ্ছি। ঠিক আছে। আলতাফ হোসেন ভাই পড়েন ওই আয়াতটা, আলতাফ হোসেন ভাই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পড়েন আলতাফ হোসেন ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাহমানির রাহিম। وأنا عبده وأملاك مما আলতাফ হোসেন ভাই, আপনাকে পুরো পড়তে বলিনি, আমি যেটুকুই দাগ দিয়েছি অতটুকুই পড়তে বলেছি, ঠিক আছে? আর আপনার আসসালামু নেটওয়ার্কের আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলতাফ হোসেন ভাই নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, উনি বেরিয়ে গেছে, ঠিক আছে? এই আয়াতটা আমি পড়ে দিচ্ছি, ঠিক আছে? তারপরে আয়াত পড়াবো ইনশাল্লাহ। দেখেন সায়াসলা নারান যাতা লাহাব। আচ্ছা, তারপরে আয়াত দেখেন। তারপরে আয়াত আছে وامرأته حمالة الحطب। সবাই পড়েন। দেখেন এখানে একটু বলে দিই, ওয়াও মিম জাবার ওয়াম, ওয়াও মিম জাবার ওয়াম।
তারপরে কি আছে র জাবার র, তাহলে কি হবে ওয়াম ও র। হামজা জাবার আ, তাহলে কি হবে জুড়ে দেবেন ওয়াম ও র আ। একটা জিনিস বলে দিই, আকিল জামাত ভাই কিছু বলবেন? এখানে ওয়াওর উপরে তাজদিদ আছে, ওই তাজদিদটা কি পড়তে হবে? দুবার পড়তে হয় তো আমরা জানি তো, সেটা কি আপনারা একটু জানেন বুঝিয়ে দুবার পড়তে হবে, ঠিক আছে, মাশাআল্লাহ, খুব ভালো প্রশ্ন। যদি আপনি ধরে পড়ে যান, এপার থেকে যদি আপনি ধরে পড়ে যান, তাহলে আপনাকে পড়তে হবে লাহাবিউ আমরাতুহু, যেহেতু এখানে আয়াত আছে। যদি আপনি আচ্ছা শামসুজ্জোহা, আপনি এসছেন সবে মনে হচ্ছে, আপনাকে নতুন দেখছি। আপনি একটু মিউটটা করে নেবেন দয়া করে, একটু জি দয়া করে জি মিউটটা করে নেবেন। জি শামস, দেখেন আকিল জামাদার ভাই, দেখেন যদি আপনি ধরে পড়ে যান তাহলে লাহাবিউ ওয়া মরাআতুহু, তখন আপনাকে ওয়াওটা দুবার পড়া হবে, কারণ বিউ ওয়া মরাআতুহু পড়লে দুবার পড়া হবে। আর যদি আপনি ছেড়ে দেন এখানে, তাহলে ওয়াওটা একবার পড়লে চলবে, দুবার পড়তে হবে না। বুঝতে পারলেন আকিল জামাদার ভাই? কারণ এখানে আয়াত আছে, ঠিক আছে। তাহলে ছেড়ে ছেড়ে দিলে তো পড়া ভুল হবে না তো, সেটাই। জি না, ভুল হবে না, ভুল হবে না। ছেড়ে দিলে ভুল হবে না, কারণ এখানে আয়াত করার জন্য, আপনার দম নেওয়ার জন্য আয়াত আছে এখানে। আপনাকে দম নিতে হবে, ও, দম নিতে চালিয়ে নিতে পারবে। লাহাব, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, এটাই ঠিক আর কি আছে, জানার জন্য। ঠিক আছে, মাশাল্লাহ। আমি যেটা বলছিলাম, বিশেষ করে অনেকে বাংলা জানে, অনেকে বাংলা জানে না। তো যারা বাংলা জানেন না, একটু মেহনত করতে হবে তাদেরকে। মেহনত বলতে এটাই, তাদেরকে ভিডিও দেখে দেখে পড়া তৈরি করতে হবে। আর আশা করি আপনারা সবাই বানান করতে জানেন। যারা বাংলা জানেন তারা একটু বুঝে নেন। দেখেন এখানে কি আছে, ওয়াও মিম জাবার ওয়াম, ওয়াও মিম জাবার ওয়াম। যদি ওয়াম পড়ছেন আপনি, ওকার মো, ওয়াম বানান বাংলায় কি আসে, ওকার মো ওয়াম। তারপরে কি আছে র জাবার র, তাহলে ওই ওকার মোর পাশে র লিখে দিচ্ছে, তাহলে কি হবে ওয়াম ও র। তারপর কি আছে হামজা জাবার আ, তাহলে ওখানে আকার বসিয়ে দিচ্ছেন, তাহলে কি হবে ওয়াম ও র আ। তা পেশ তু, ওখানে ত সেও লিখে দিলেন, তাহলে কি হবে ওয়াম ও র আ তু। হা উল্টা পেশ হু, ওয়াম ও র আ তু হু। এবার আপনি টান কোথায় কি আছে, গুন্না কি আছে, এখান থেকে ফিট করে নেবেন। নিলে আপনার জন্য একটু সুবিধা হবে। এটা আমি যারা বাংলা জানেন তাদের জন্য বললাম। আর যারা বাংলা জানেন না, তারা ভিডিও দেখতে হবে, ভিডিও দেখে এরকম ভাবে আমি যেরকম বানান করছি আমার সাথে বানান করে একটু প্র্যাকটিস করে নিতে হবে। প্রথম প্রথম একটু চালু করে নিলে কোরআন পড়াটা একদম সহজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি পড়বেন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। এখানে আরেকটা জিনিস, একটু প্রশ্ন আছে। প্রশ্ন হলো এটাই, দেখেন এখানে ত আছে একটা, দেখতে পাচ্ছেন ছোট্ট মতো। এখানে আপনার দম হয়ে গেলে আপনি দম নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দম নেওয়ার জন্য আপনাকে কিরকম পড়তে হবে, তাহলে আপনাকে এখানে এই হাটাকে সাকিন করে দিতে হবে। তাহলে কি পড়বেন, ওয়ামরাআতুহ, ছেড়ে দিলে, ছেড়ে দিলে কি হবে ওয়ামরাআতুহ। আর যদি ধরে পড়ে যান তাহলে ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, ঠিক আছে। আচ্ছা এই আয়াতটা পড়ুন তো, জসিম ভাই পড়ুন এই আয়াতটা, জসিম ভাই জি হুজুর। পড়েন। আমরাআতুহু হাম্মালাতাল হাতাব। জি মাশাল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর, জাযাকাল্লাহ। আচ্ছা শেষের আয়াতটা একবার পড়াই, ঠিক আছে। আমি শেষের আয়াতটা দেখেন, শেষের আয়াতটা একদম সহজ, বানান করলে একদম সহজ। ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। দেখেন এখানে বানান করে দিচ্ছে, একটু দেখেন। ফা ইয়াজের ফি, তারপরে কি আছে জিম ইয়াজের জি। দুটো সব ইয়া মাদ্দার পড়া, দুটো সব একালিক পরিমাণ টান দেবেন, তাহলে কি হবে ফি জি। তারপরে দালজের দি, তাহলে ফি জি দি। হা আলিফ জাবার হা, কি হবে ফি জি দিহা। তারপরে কি আছে হা বা জাবার হাব, ফি জি দিহা হাব। আপনারা আমার সাথে সাথে পড়তে থাকবেন। লাম মিম দুপেশ লুম, তাহলে কি হবে হাবলুম। মিম মিম জের মিম, এখানে নুন সাকিনের পরে ঈদগামে 6টি অক্ষরের মধ্যে কি এসে মিম এসে, তাই